হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা জানি আমাদের মোবাইলে কিন্তু র্যাম প্লাস ফিচার্স অপশানটা এনাবেল করা আছে। আমরা চাইলেই কিন্তু ওই র্যামটাকে আমাদের মোবাইলে বাড়াতে পারি, কিন্তু আমরা আজকে বন্ধুরা ভিডিওর মাধ্যমে সেই জিনিসটাই বলে দেবো যে আপনারা আপনাদের মোবাইলে র্যাম প্লাস অপশানটা যদি এনাবেল করেন বা র্যামটাকে যদি বাড়ান, তাহলে কী ক্ষতি হবে আপনার, প্লাস কী লাভ পাবেন আপনি। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কী করতে হবে না করতে হবে। তো বন্ধুরা, ফার্স্টে আপনাদেরকে আমি চলে আসি আমার সেটিংসে। না দেখে প্র্যাকটিক্যালি না দেখলে আপনারা বুঝতে পারবেন না, ওই জন্য আমি সেটিংসে চলে আসি এবং এখানে র্যাম লিখে সার্চ করে দিলাম। আমার র্যাম অপশানটা আমার এখান থেকে বেরিয়ে গেল। আমার একটু স্ক্যান নেবে, মোবাইল ভেদে বিভিন্ন রকম টাইপের অপশানগুলো আসে, ওই জন্য আমারও সেরকম নানা অপশানগুলো আসবে। ঠিক আছে, মোবাইল ভেদে সেটা হতে পারে। দেখুন আমার চলে এসছে, আমার দেখুন কত আছে, 1+1 GB অ্যাভেলেবেল আছে। আমি যদি বলি এখন 2 GB বাড়াবো, আমি বাড়াতে পারবো না। তাহলে বন্ধুরা আপনাদেরকে সেটা বুঝতে হবে যে আপনি যে র্যাম প্লাস ফিচার্সটা নিয়ে আপনার র্যামটাকে বাড়িয়ে নিচ্ছেন 4 GB থেকে 8 GB, 6 GB থেকে 8 GB, 8 GB থেকে 12 GB, সেটা কোথা থেকে আপনার আসছে। আপনার নিশ্চয়ই এক্সট্রা আপনি র্যাম ঢোকাতে পারছেন না, প্লাস যে র্যামটা আপনি বাড়াচ্ছেন সেটা কি আপনার র্যামের মতন, যে মোবাইলে যে র্যাম থাকে তার মতন কি পাওয়ারফুল হয় সেই র্যামটা? নিশ্চয়ই সেটাও কিন্তু বলবো। আমরা ফার্স্ট আপনাদেরকে বলছি, আপনি যদি ধরুন র্যাম প্লাস ফিচার্সটা নিয়ে আপনার র্যামটাকে বাড়িয়ে নিলেন, তাহলে আপনি কোথা থেকে র্যামটা পেলেন? আপনার কিন্তু ফোন মেমোরিতে যে জিবিটা আছে 1 GB, 2 GB, আপনার ধরুন 16 GB ফোন, 64 GB ফোন, 256 GB ফোন, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আপনার কিছুটা মেমোরি কেটে আপনার র্যামটাকে কিন্তু বাড়াতে পারবেন। এর ফলে আপনার কি হবে না, এর ফলে আপনার মোবাইলের কিছুটা অংশ আপনার কমে যাবে, মানে জায়গাটা, স্পেসটা কমে যাবে। স্পেস কমলে কি হয়, আমরা অটোমেটিকই সবাই কিন্তু ভালোভাবেই বুঝি সেটা। আপনাদেরকে আর ভালো করে মানে আমি আর বোঝাতে পারবো না, কেননা আমরা সবাই জানি সেটা। ঠিক, আপনাকে বোঝালে একটু বেশি বোঝানো হয়ে যাবে। ঠিক আছে, আমরা সবাই জানি সেটা। তো ওই জন্যই বন্ধুরা, আমরা কিন্তু র্যাম প্লাস ফিচার্সটা বাড়াবো না, অপশানটা এনাবেল করবো না। এনাবেল করলে আমাদের কি হয়, আপনাদেরকে তো আমি বলেই দিলাম যে আমাদের মেমোরিতে কিছুটা ওইটা খেয়ে নেবে। আর যদি আমরা ধরুন বাড়িয়েও নিই, তাহলে কি আমাদের যে ফোনের যে মেমোরিটা আছে, র্যামটা আছে, তার মতন কি স্ট্রং হবে? ওর মানে যেটা স্পিডটা, সেটা কি আমি তার মতন পাবো? ওর থেকে দ্বিগুণ পাবো? না বন্ধু, সেটা কিন্তু পাবেন না। আপনার এটা একটা ফলস র্যাম, আমি বলতে পারি ফলস র্যাম, এর কোনো শক্তি নেই। আপনার ফোনটা যেমন স্পিড তেমনই চলবে, মানে ওটা কি, ওটা হচ্ছে শুধুমাত্র যারা ফোন তৈরি করে তাদের কাছেই কিন্তু ওই ফিচার্সটা কিন্তু আছে। আমাদের কাছে কিন্তু আমরা এক্সট্রা যে বাড়াতে পারবো সেটা কিন্তু বাড়াতে পারবো না, সেটা হচ্ছে একটা ফলস র্যাম। প্লাস ওটা আমাদের দেখতে সুন্দর লাগবে, আমার 8 GB, 12 GB র্যাম, জিবি, ঠিক আছে, আপনারা সেটা বলতে পারেন, কিন্তু এটার কোনো কিন্তু দামই নেই। আপনাদের কিন্তু মেমোরিটাই শুধু কমে যাবে, আর কিচ্ছু না। আপনাদের ফোনটা হ্যাং হতে থাকবে, নানা রকম আপনি সমস্যায় পড়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ভিডিও, কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে র্যাম প্লাস ফিচার্সটা ভালো কি ভালো না। এবারে আপনাদের মর্জি, আপনারা বাড়াতেও পারবেন, নাও বাড়াতে, আপনার এটা ব্যাপার। তো আপনাদেরকে শুধুমাত্র বলে দিলাম, আমি কিন্তু সাজেশন দিয়ে দিলাম। এবারে সেটা আপনাদের নির্ভর, আপনারা কী করবেন না করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং এবং আপডেটেড ভিডিওগুলো আপনাদের জন্য আনতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।